যে দেখিয়ে দিচ্ছি যে কিওয়ার্ড কি কি যে টাইপের হয়, ঠিক আছে, আর যে কোন টাইপের কিওয়ার্ড কোন ক্ষেত্রে চুজ করতে হয়, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি এখানে যে ইন্টেন্ট বেসড যে একটা বলে, ঠিক আছে, যে ইন্টেন্ট বলতে কি আমি কি চাইছি, ঠিক আছে, বা যে সার্চ করছে সে যে সার্চটা করছে গুগলে, তো সে কি চাইছে এক্স্যাক্টলি, ঠিক আছে। তো মেনলি 4 রকমের কিওয়ার্ড হয়, ঠিক আছে, মানে যে সার্চ করছে সে এক্স্যাক্টলি কি চাইছে, তো মেনলি 4 রকমের যে সেই হিসাবে যে কিওয়ার্ড হয়, ঠিক আছে। ফার্স্ট একটা হয় তোমার ন্যাভিগেশনাল কিওয়ার্ড, ঠিক আছে, আর একটা হয় তোমার ইনফরমেশনাল কিওয়ার্ড, একটা হয় তোমার রিসার্চ কিওয়ার্ডস, আর একটা হয় তোমার ট্রানজাকশন যে কিওয়ার্ড, ঠিক আছে। তো মেনলি ইনটেন্ট মানে যে যে সার্চ করছে সে কি চাইছে, তো সেটাকে আমরা 4 ভাবে ভাগ করে নিতে পারি, যে তারা ইদার ন্যাভিগেশন করতে চাইছে বা ইনফরমেশন বা রিসার্চ বা ট্রানজাকশন করতে চাইছে, ঠিক আছে। তো ন্যাভিগেশন বলতে কি যে আমি কোথাও একটা ন্যাভিগেট করতে চাইছি, ঠিক আছে। যেমন ধর এখানে একটা কিছু সার্চ করলাম যে ওয়্যার টু বাই আইফোন, এইটা হচ্ছে একটা ন্যাভিগেশনাল কিওয়ার্ড, মানে আমি ন্যাভিগেট করতে চাইছি। তো ন্যাভিগেট যে বলতে কি যে আমি কোথাও একটা যেতে চাইছি, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে ন্যাভিগেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। তো ওয়্যার টু বাই আইফোন আমি একটা মানে জায়গা খুঁজছি যে কোথা দিয়ে যে খুঁজবো, ঠিক আছে, বা ওয়্যার ইজ সাউথ সিটি মল, ঠিক আছে, বা আমি ধরো কোথাও একটা যেতে চাইছি, তো সেই টাইপের কিছু সার্চ করলে সেটা হচ্ছে তোমার ন্যাভিগেশনাল যে কিওয়ার্ড বলে, ঠিক আছে। তো এরপর যেটা আছে তোমার ইনফরমেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। তো আমি যে ধরো কিছু একটা সার্চ করছি, তো সেখান দিয়ে আমি যদি কিছু ইনফরমেশন চাই, ঠিক আছে, তো সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। তো এখানে ধরো এক্সাম্পল দিচ্ছি যে আমি কিছু একটা ইনফরমেশন চাইছি যে ওয়াই আইফোন ইজ সো পপুলার। তো এইটা হচ্ছে একটা ইনফরমেশন কিওয়ার্ড যে ওয়াই আইফোন ইজ সো যে পপুলার। তো আমি একটা ইনফরমেশন যে চাইছি, ঠিক আছে, বা ইজ আইফোন বেটার দ্যান অ্যান্ড্রয়েড, ঠিক আছে। তো এখানে আমি ইনফরমেশন চাইছি যে আইফোন কি যে অ্যান্ড্রয়েডের থেকে বেটার, আমি একটা ইনফরমেশন চাইছি, তো সেটা হচ্ছে ইনফরমেশনাল যে কিওয়ার্ড, ঠিক আছে। তো থার্ড যেটা হয় সেটা হচ্ছে তোমার রিসার্চ কিওয়ার্ড, ঠিক আছে, মানে আমি কিছু একটা রিসার্চ করতে চাইছি, ঠিক আছে। তো আমি ধরো এখানে যে সার্চ করছি যে আইফোন 15 ভার্সেস প্রো ম্যাক্স, ঠিক আছে। তো আমি ধরো এটা এখানে সার্চ করলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি রিসার্চ করছি যে কোনটা বেটার, এই দুটোর মধ্যে কোনটা বেটার, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা রিসার্চ কিওয়ার্ডস এর এক্সাম্পল, ঠিক আছে। আর লাস্ট যেটা হয় তোমার ট্রানজাকশনাল কিওয়ার্ড, ঠিক আছে। তো ট্রানজাকশন বলতে কি আমি কিছু কিনতে চাইছি, ঠিক আছে। তো আমি ধরো এখানে লিখলাম যে বাই আইফোন 15 প্রো ম্যাক্স অনলাইন। তো এটা হচ্ছে একটা ট্রানজাকশনাল কিওয়ার্ড, মানে আমি কিনতে চাইছি আইফোন বাই যে বাই আইফোন 15 প্রো ম্যাক্স অনলাইন আমি কিনতে চাইছি, তো সেটা হচ্ছে একটা ট্রানজাকশনাল যে কিওয়ার্ড, ঠিক আছে। তো রিসার্চে কি হচ্ছিল যে আমি এখানে রিসার্চ করছি যে কোনটা ভালো, বা এই টাইপের একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি যে এই দুটোর মধ্যে যে কোনটা ভালো, তো আমি সেটাকে রিসার্চ করছি, ঠিক আছে। আর একটা হচ্ছে ইনফরমেশন কিওয়ার্ড, মানে আমি যে আইফোনের উপরে কিছু ইনফরমেশন চাইছি যে বেটার কিনা, তো সেটা একটা ইনফরমেশন চাইছি। আর একটা হচ্ছে ন্যাভিগেশন, মানে আমি কোথাও একটা যেতে চাইছি যে আইফোনটা আমি যে কোথা দিয়ে কিনবো, তো সেটা হচ্ছে একটা যে ন্যাভিগেশন কিওয়ার্ড, ঠিক আছে। তো কি হয় মেনলি যে তুমি যখন যে ধরো কিছু একটা কিনবা, যে তুমি ধরো যে একটা আইফোন কিনতে চাও, ঠিক আছে। তো তুমি এইভাবে আহ, যে স্টেপ বাই স্টেপ ফার্স্ট একটা ইয়ে করো, ঠিক আছে। ফার্স্টেই তুমি যে আইফোন কিনবা সেটা ঠিক করো না, ফার্স্টে তুমি যে এই টাইপের কিছু একটা সার্চ করলা যে আহ, যে ধরো তোমার মাথায় এলো যে তুমি একটা আইফোন কিনবা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফার্স্টেই তুমি তো কিনতে চাও না, ফার্স্ট তুমি দেখবা যে কোনটা কি ভালো বা কি কি ফিচার্স আছে, বা এটা আদৌ এটার থেকে যে ভালো কিনা, বা যে যে কাছে যেটা আছে, তো সেই টাইমে তুমি এই টাইপের একটা কিছু একটা রিসার্চ করবা যে আইফোন কি অ্যান্ড্রয়েডের থেকে বেটার। তো তুমি ধরো জানতে পারলে যে হ্যাঁ আইফোন যে অ্যান্ড্রয়েডের থেকে বেটার, তো সেই ক্ষেত্রে তুমি ধরো আরো কিছু পড়লা, তো সেখানে দেখলা যে আইফোন অনেক টাইপের, আইফোন 15 মিনি আছে, আইফোন 15 আছে,
আইফোন 15 প্রো আছে, আইফোন 15 ম্যাক্স আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি এখানে রিসার্চ করবা যে কোন আইফোনটা এক্স্যাক্টলি ভালো, ঠিক আছে। তো এরপর ধরো তুমি রিসার্চ করে যখন তুমি ফাইনালাইজ করলে যে হ্যাঁ আমি আইফোন 15 প্রো ম্যাক্সটা কিনবো, তো সেই ক্ষেত্রে তারপরে তুমি এখানে এই টাইপের ট্রানজাকশনাল কিওয়ার্ড লিখে সার্চ করবে যে বাই আইফোন 15 প্রো ম্যাক্স, ঠিক আছে। তো এখানে মেনলি আমাকে কোথাও ক্লিয়ারলি বলে দেবে না, আমি যখন কিওয়ার্ড রিসার্চ করবো তো সেই টাইমে আমাকে কেউ ক্লিয়ারলি বলে দেবে না যে এটা হচ্ছে নেভিগেশন, এটা হচ্ছে ইনফরমেশন, এটা হচ্ছে রিসার্চ, এটা হচ্ছে ট্রানজাকশনাল, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেনলি আমাকে বুঝে নিতে হবে যে এইটা হচ্ছে এই টাইপের যে কিওয়ার্ড, ঠিক আছে। তো বুঝে কি হবে মেনলি আমার, তো আমি ধরো কিছু একটা সেল করতে চাইছি, ঠিক আছে। তো মেনলি আমি ধরো যে অনলাইনে কিছু সেল করছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে ট্রানজাকশনাল যে কিওয়ার্ড গুলো আছে, মানে যেখানে কেউ কিছু একটা কিনতে চাইছে, তো সেটাকে আমাকে টার্গেট করতে হবে, ঠিক আছে। আমি ধরো সেল করতে চাইছি, আর আমি যদি রিসার্চ কিওয়ার্ড টার্গেট করি, তো সেক্ষেত্রে সে এখনো ঠিক করে উঠতে পারেনি যে সে আইফোন 15 কিনবে না আইফোন 15 প্রো ম্যাক্স কিনবে। তো তাকে যদি আমি টার্গেট করি, তো সেই ক্ষেত্রে যে সে যদি আমার ওয়েবসাইটে আসে তো কোনো লাভ হবে না, কারণ সে এখনো ঠিক যে করেনি, ঠিক আছে। তো আমি যদি কিছু সেল করি, তো সেই টাইমে আমি ট্রানজাকশনাল যে কিওয়ার্ড গুলো আছে, মানে যেখানে লোকে অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে যে হ্যাঁ এই জিনিসটা আমি কিনবো, ঠিক আছে, সেই টাইপের কিছু লিখে সার্চ করছে। তো তখন যে সেই টাইপের ইয়েকে আমি যে ফোকাস করবো, ঠিক আছে। মানে আমি যখন কিছু একটা সেল করছি, তো সেই টাইমে আমাকে ট্রানজাকশনাল যে কিওয়ার্ড গুলো আছে, মানে যেখানে লোকে কিছু একটা কিনতে চাইছে, সেই সব কিওয়ার্ড গুলো আমাকে বেছে বেছে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, আর সেগুলোর জন্য আমাকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। তো রিসার্চ কিওয়ার্ডস আমাকে কি করতে হবে, রিসার্চ কিওয়ার্ডস বা তোমার ইনফরমেশন যে কিওয়ার্ডস গুলো আমাকে কি করতে হবে, এগুলো নিয়ে হচ্ছে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি ধরো একটা আর্টিকেল লিখছি যে আইফোন 15 প্রো ভার্সেস আইফোন 15 প্রো ম্যাক্স, বা ইজ আইফোন বেটার দ্যান অ্যান্ড্রয়েড, তো এগুলো নিয়ে আমি আর্টিকেল লিখতে পারি, বা আমি ইউটিউবে ভিডিওস ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো তারপর আমি কি করতে পারি, তারপর আমি এদেরকে আমি যে ফানেল করতে পারি, ঠিক আছে। তো একটা তো হচ্ছে আমি ডাইরেক্ট যে ধরো আমি আইফোন 15 সেল করি, ঠিক আছে। তো আমি এই টাইপের যে ট্রানজাকশনাল কিওয়ার্ড নিয়ে যারা সার্চ করছে, তো সেই সব কিওয়ার্ড গুলোর জন্য আমি অপটিমাইজ করছি। তো লোকে যখন এই টাইপের কিছু একটা সার্চ করছে, তো আমার ওয়েবসাইটটা শো করছে, তো আমার ওয়েব পেজে এসে সে কিনছে, ঠিক আছে। তো আরেকটা কি করছি যে আমি এইগুলো নিয়ে, এই যে টপিক গুলো নিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। তো এই সবগুলো তুমি যে কিওয়ার্ড রিসার্চ যে টুল আছে ওখানে পেয়ে যাবে। ওখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা হচ্ছে ইনফরমেশন, এটা হচ্ছে রিসার্চ, অনেক যে টুল আছে যেখানে যে তোমাকে দিয়ে দেয় যে এগুলো হচ্ছে যে টপিক যেগুলো নিয়ে লোকে যে পোস্ট করতে চাইছে, ঠিক আছে। আমি একটা টুল এখানে দেখিয়ে দিচ্ছি। আহ, তো যে keywordtool.io বলে একটা আছে, তো উবের সাজেস্ট আছে, আরো অনেক টুলস আছে। তো সেখানে তোমাকে ডাইরেক্ট দিয়ে যায় যে এগুলো হচ্ছে তোমার যে লোকে প্রশ্ন মানে ইয়ে করছে, ঠিক আছে, যে কন্টেন্ট যেসব যে টপিক নিয়ে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। ধরো তো আমি এখানে ধরো আইফোন 10 লিখে যদি আমি এখানে সার্চ করি, তো যে কোশ্চেন্স বলে একটা ট্যাব আছে, তো এখানে মেনলি লোকের কি কি কোশ্চেন্স আছে, ঠিক আছে, তো সেগুলো এখানে দিয়ে দেবে। তো এগুলো নিয়ে আমাকে মেনলি যে একটা আলাদা ইয়ে করে দিয়েছে। তো কিওয়ার্ড সাজেশনস হচ্ছে মেনলি নর্মাল কিওয়ার্ডস আছে, আর যে কোশ্চেন্স হচ্ছে যেগুলো রিসার্চ বা ইনফরমেশন কিওয়ার্ডস আছে, তো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই টাইপের কিছু টুলস ইউজ করতে পারো, বা তুমি গুগল যে কিওয়ার্ড যে প্ল্যানার আছে, তো সেখান থেকে আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে। তো ট্রানজাকশন কিওয়ার্ডে আমি ডাইরেক্ট র্যাঙ্ক করার চেষ্টা করব আমার যে পেজটা আছে, যে যে যেখানে আমি সেল করছি, আর ইনফরমেশন আর রিসার্চ কিওয়ার্ডস আমি কি করবো, আমি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবো, ঠিক আছে। এগুলো নিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো আমি ধরো এখানে একটা আর্টিকেল বা একটা ইউটিউব একটা ভিডিও ক্রিয়েট করলাম যে ইজ আইফোন বেটার দ্যান অ্যান্ড্রয়েড। তো সেখানে আমি বললাম যে হ্যাঁ আইফোন ইজ বেটার দ্যান অ্যান্ড্রয়েড, আইফোনে এই এই বেটার ফিচার্স আছে, ঠিক আছে। তো এরপর আমি কি করতে পারি, আমি ইউটিউবে একটা ডেসক্রিপশনে আমার যেখানে আমি সেল করছি আইফোনটা, তার লিঙ্কটা দিয়ে দিতে পারি। আমি কি বলতে পারি যে তুমি যদি কিনতে চাও তো লিঙ্কে ক্লিক করে যে কিনতে পারো, ঠিক আছে। তো আমি কি করছি, আমি এইখান দিয়েই লোকজনকে যে ফানেল করে নিচ্ছি, ঠিক আছে। তো না হলে কি হতে পারে, সে হয়তো আমার ভিডিওটা দেখে সে হয়তো অন্য কোনো জায়গা থেকে যে কিনতে পারে। তো আমি এখান দিয়ে যে তাকে ফার্স্টে কন্টেন্ট শো করছি, তো তারপর ডাইরেক্ট তাকে আমি সেল করে দিচ্ছি। সেম জিনিস আমি এখানে করতে পারি যে আইফোন 15
ভার্সেস আইফোন 15 প্রো ম্যাক্স, ঠিক আছে। তো আমি একটা যে কম্প্যারিজন যে যে ধরো একটা ভিডিও করলাম, ঠিক আছে। তো ভিডিও করার পরে আমি বললাম যে এটা যে ভালো, তো তার নিচে আমি লিঙ্কে আমি যে যেখানে সেল করি তো সেই লিঙ্কটা দিয়ে দিই। তো আইফোন 15-এরও লিঙ্ক দিয়ে দিলাম, আইফোন 15 প্রো ম্যাক্সেরও দুটোরই লিঙ্ক দিয়ে দিই। সেই ক্ষেত্রে যে যেটাই কিনবে আমার ওখান দিয়ে কিনতে পারে, ঠিক আছে। আমি যে রিসার্চ যখন তারা যে করছে তো তখনই সেখান থেকেই আমি তাদেরকে ফানেল করে দিচ্ছি, মানে সেখানে আমি ফার্স্টে তাদেরকে কন্টেন্ট শো করছি, তো তারপর আমার ওয়েবসাইটে নিয়ে গিয়ে যে তাকে ট্রানজাক্ট করাচ্ছি, ঠিক আছে। তো যে এইবার যখন যে তুমি ধরো আইফোন 15 প্রো ম্যাক্স সেল করছো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে তুমি যদি এই জিনিসটা সার্চ করো এখানে ইউটিউবে, ঠিক আছে, ইউটিউব না গুগলে যদি সার্চ করো, ঠিক আছে, তো তুমি দেখবা যে অনেক এখানে অলরেডি যে অ্যাডস চলছে, ঠিক আছে। তো অলরেডি এখানে অনেক অ্যাডস চলছে, অলরেডি এখানে অ্যাপেল সেল করছে, ফ্লিপকার্ট সেল করছে, অ্যামাজন সেল করছে, ক্রোমা সেল করছে, রিলায়েন্স ডিজিটাল সেল করছে। তো লোকে যে তোমার থেকে নেবে না, ঠিক আছে। কিন্তু তুমি যখন যে একটা আননোন একটা ব্র্যান্ড, যে ধরো অতটা যে কেউ নাম শোনেনি, তো তুমি যখন সেল করছো আর যে তার সাইডে যখন বড় বড় ব্র্যান্ডরা যে সেল করছে, তো সেই ক্ষেত্রে যে তোমার থেকে কেউ হয়তো না নিতে পারে, ঠিক আছে, নিতেও পারে বা নাও নিতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে তোমাকে কি করতে হবে, তো ফার্স্টেই তো লোকে কিনছে না, ফার্স্টে লোকে রিসার্চ করছে, এগুলো রিসার্চ করছে, তার অ্যান্সার পাচ্ছে, তো তারপরে লোকে একটা ডিসিশন নিয়ে যে কিনতে যাচ্ছে, ঠিক আছে। তো তুমি কি করতে পারো, তুমি এখানে যে কন্টেন্ট ক্রিয়েট করছো, যেটা বললাম যে কন্টেন্ট যেটা ক্রিয়েট করছো, তো এইখানে মানে যে একটা কন্টেন্ট ক্রিয়েট করে তার নিচেই লিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে কি হচ্ছে, যে তারা যখন ইনফরমেশন বা রিসার্চ করছে, তো সেই টাইমে যে তুমি তাদেরকে যে ফানেল করে দিতে পারো, ঠিক আছে। মানে আমি যদি এখানে যে একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, তো তারপর এখানে বললাম, ঠিক আছে, যে এইটা ভালো, তো তারপর যদি যে এইটা সার্চ করে, তো সেখানে যদি অ্যামাজন, ফ্লিপকার্ট বা ক্রোমা দেখে, তো তাদের থেকে কিনবে। তো সেই জন্য আমি কি করছি, আমি এখানে ফার্স্ট একটা কন্টেন্ট ক্রিয়েট করে আমি তার ডেসক্রিপশন বা আমি যদি আর্টিকেল লিখি, তো তার সাথেই একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আমি ওখানে বলছি যে তুমি এই লিঙ্কটায় ক্লিক করে যে কিনে নাও, ঠিক আছে। বা আমি ধরো যে 10% এক্সট্রা অফ দিচ্ছি, ঠিক আছে, বা রিটার্ন ফিটার্ন এসব যে টাইপের কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি বড় বড় ইয়েদের সাথে কম্পিট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে এইসব জায়গায় আমাকে ফার্স্টে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তো তারপর সেখান থেকেই আমাকে ওখানে আমার ওয়েবসাইটে এনে যে কিনে নিতে হবে, ঠিক আছে। কারণ সে যদি এখানে না কেনে, তো সেই ক্ষেত্রে এখানে সার্চ করে যদি সে কেনে, তো সেই ক্ষেত্রে সে আমার থেকে হয়তো না কিনতে পারে, সে বড় বড় প্লেয়ারদের থেকে সে কিনতে পারে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেনলি ইন্টেন্ট বেসড যে কিওয়ার্ড, ঠিক আছে। তো ট্রানজাকশনের ক্ষেত্রে আমাকে আমি যদি ডাইরেক্ট সেল করি, তো সেক্ষেত্রে ট্রানজাকশন কিওয়ার্ডসের জন্য র্যাঙ্ক করার চেষ্টা করবো, আর এইগুলো নিয়ে হচ্ছে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তো সেখান থেকে আমাকে ফানেল করে আমাকে সেল করতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, আর সেই অনুযায়ী তোমাকে একটা ধরো যে যে এক্সেল শিট ক্রিয়েট করলা, যে এগুলো হচ্ছে ন্যাভিগেশন কিওয়ার্ড, এগুলো হচ্ছে ইনফরমেশন কিওয়ার্ড, এগুলো হচ্ছে রিসার্চ কিওয়ার্ড, এগুলো হচ্ছে ট্রানজাকশন কিওয়ার্ড, ঠিক আছে। ইনফরমেশন আর রিসার্চ গুলোকে নিয়ে তুমি কন্টেন্ট ক্রিয়েট করলা, আর ট্রানজাকশন কিওয়ার্ড যেগুলো আছে তো সেগুলো নিয়ে তুমি যেখানে সেল করছো সেই পেজটাকে অপটিমাইজ করলা, ঠিক আছে। মানে কিওয়ার্ড গুলোকে প্লেস করলা বিভিন্ন জায়গায়, যেগুলো আমি বলেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টেন্ট বেসড যে কিওয়ার্ড, মানে যে সার্চ করছে সে কি চাইছে সেই হিসাবে যে আমি যে চার যে যে 4 রকম ইয়েতে ডিভাইড করলাম, ঠিক আছে। এর যে পরে যেটা আছে সেটা হচ্ছে লেংথ বেসড কিওয়ার্ড, ঠিক আছে। তো এটা আমি ইন্টেন্ট বেসড যে কিওয়ার্ডে যে 4 রকমের ডিভাইড করেছিলাম যে কিওয়ার্ডকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে লেংথ বেসড কিওয়ার্ড, ঠিক আছে। তো মানে লম্বা কতটা, ছোট লম্বা, ঠিক আছে। তো এখানে আমি 3 টাইপের আমি ডিভাইড করবো, ঠিক আছে। একটাকে বলবো হচ্ছে শর্ট টেল, শর্ট টেল কিওয়ার্ড বলবো, একটাকে বলবো মিড টেল কিওয়ার্ড, একটাকে বলবো লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। তো শর্ট টেল মানে হচ্ছে শর্ট কিওয়ার্ড, মিড টেল মানে হচ্ছে মিড সাইজ কিওয়ার্ড, আর লং টেল মানে হচ্ছে লং কিওয়ার্ড, ঠিক আছে। তো আমি ধরো একটা এক্সাম্পল নিচ্ছি যে শর্ট টেল কিওয়ার্ডের, ঠিক আছে। ধরো কেউ একটা সার্চ করছে যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং লিখে এখানে যে কেউ কিছু একটা সার্চ করছে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটার ক্ষেত্রে কি আমি কিছু বুঝতে পারছি যে সে এক্স্যাক্টলি কি চাইছে, সে ডিজিটাল মার্কেটিং শিখতে চাইছে, নাকি সে জব চাইছে, নাকি সে বিজনেস করতে চাইছে, নাকি সে ক্লায়েন্ট চাইছে, নাকি সে মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু একটা চাইছে, বাট এক্স্যাক্টলি কি চাইছে সেটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে।
সেটা আমি এখানে লিখছি যে ইন্টেন্ট নট ক্লিয়ার, ঠিক আছে। তো শর্ট টেল কিওয়ার্ডে যে ইন্টেন্ট আমি যে বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি সে কি চাইছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু একটা চাইছে বুঝতে পারছি, বাট কি চাইছে সেটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তো তার জন্য কি হচ্ছে যে যারা ধরো ডিজিটাল মার্কেটিং এর কোর্স সেল করছে, যারা ডিজিটাল মার্কেটিং এর জব প্রোভাইড করছে, বা যারা ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট ইয়ে করছে, বা যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, তো সবাই এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চাইছে, ঠিক আছে। তো তাতে কি হচ্ছে, আমার কম্পিটিশন প্রচুর হাই হয়ে যাচ্ছে, তো যে তাতে আমার র্যাঙ্ক করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে লিখে নিচ্ছি হাই কম্পিটিশন। তো কেন হচ্ছে হাই কম্পিটিশন, তো যেহেতু সে স্পেসিফিক নয় যে সে কি চাইছে, তো সেই জন্য ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত লোক যা যা দিচ্ছে, কোর্স দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, এজেন্সি দিচ্ছে, ক্লায়েন্ট দিচ্ছে, জব দিচ্ছে, তো সবাই এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করার চেষ্টা করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার কম্পিটিশন হাই হয়ে যাচ্ছে, আমি উপরের দিকে র্যাঙ্ক করতে প্রবলেম হবে, ঠিক আছে, মানে যে ডিলে হতে পারে, বা হয়তো আমি র্যাঙ্ক নাও করতে পারি, এত হাই কম্পিটিশন, ঠিক আছে। তো এরপর ধরো আমি এখানে একটা মিড টেল কিওয়ার্ডের এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। তো আমি ধরো এখানে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স করে, ঠিক আছে। তো এখানটায় এটা হচ্ছে একটা মিড টেল কিওয়ার্ড, মানে যে মিডিয়াম একটা যে লেন্থের সে কিওয়ার্ড, ঠিক আছে। তো এখানে যদি আমি দেখি তো ইন্টেন্টটা একটুখানি ক্লিয়ার হলো, ঠিক আছে। ইন্টেন্টটা কি ক্লিয়ার হলো, যে সে কোর্স চাইছে, ঠিক আছে, তো সে জব চাইছে না, বা সে ক্লায়েন্ট চাইছে না, বা অন্য কিছু চাইছে না, সে কোর্স চাইছে, ঠিক আছে। তো আমি ইন্টেন্টটা একটু ক্লিয়ার হলো, ঠিক আছে, আমি ওটা লিখে নিচ্ছি ইন্টেন্ট এ বিট ক্লিয়ার। তো ইন্টেন্ট একটুখানি ক্লিয়ার হলো, আমি বুঝতে পারলাম যে সে ডিজিটাল মার্কেটিং কোর্স চাইছে, ঠিক আছে। তো যে এরপর কি হচ্ছে, যে যারা ধরো যে কম্পিটিশন যারা ইয়ে করছে, মানে যে যারা এর জন্য র্যাঙ্ক করতে চাইছিল, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে শুধু যারা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করছে, তো তারাই শুধু র্যাঙ্ক করতে চাইছে, অন্য যারা সার্ভিস দিচ্ছে বা জব দিচ্ছে বা ক্লায়েন্ট দিচ্ছে, তো তারা র্যাঙ্ক করতে চাইছে না। তো সেই ক্ষেত্রে আমার কম্পিটিশন একটু কম হয়ে গেল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি একটু ইজিলি র্যাঙ্ক করতে পারবো এই কিওয়ার্ডটার তুলনায়, ঠিক আছে। তার নিচ্ছি ইয়েস কম্পিটিশন, ঠিক আছে। তো এইটা গেল তোমার মিড টেল কিওয়ার্ড। তো শর্ট টেলের তুলনায় একটুখানি ইন্টেন্টটা ক্লিয়ার হলো, যে সে কি চাইছে সেটা আমি বুঝতে পারলাম, আর কম্পিটিশন একটু কম হয়ে গেল, যে কারণ যেহেতু শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স যারা দিচ্ছে, তো তারাই একমাত্র এখানে ইয়ে করছে, ঠিক আছে। তো এরপর আমি একটা এক্সাম্পল নিচ্ছি লং টেল কিওয়ার্ডের, ঠিক আছে। তো আমি এখানে ধরো যে সার্চ করছি যে কোর্স ইন কলকাতা। তো এটা আমি একটা লং টেল যে একটা কিওয়ার্ড ইয়ে করলাম, ঠিক আছে। তো এখানে কি হলো, ইন্টেন্টটা আরেকটু ক্লিয়ার হলো যে সে এক্স্যাক্টলি কি চাইছে, ঠিক আছে। তো এ ডিজিটাল মার্কেটিং কোর্স চাইছে, কলকাতার মধ্যে চাইছে, ঠিক আছে। তো আমি এখানে যে কি বলতে পারি, যে সে কি চাইছে সেটা সে ক্লিয়ারলি এখানে বোঝাতে পেরেছে, ঠিক আছে। যে পড়ে বোঝা যাচ্ছে যে সে কি চাইছে, ঠিক আছে। ইন্টেন্ট ক্লিয়ার আছে, সে কি যে চাইছে সেটা বুঝতে পারছে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, কম্পিটিশন আরো লো হয়ে যাচ্ছে, যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স যারা অল ওভার ওয়ার্ল্ড সব জায়গায় ডিজিটাল মার্কেটিং কোর্সেস সেল করছিল, তো সবাই এর জন্য কম্পিট করছিল, বাট এই যে কিওয়ার্ডটা আছে, তো এই কিওয়ার্ডটার ক্ষেত্রে শুধুমাত্র যারা কলকাতার থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স দিচ্ছে, তো শুধু তারাই এই কিওয়ার্ডটার জন্য কম্পিট করছে, তো সেই ক্ষেত্রে আমার কম্পিটিশন লো হয়ে গেল, ঠিক আছে। তো কম্পিটিশন আমার লো হয়ে গেল, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেনলি যে জিনিস, যে তুমি শর্ট টেল কিওয়ার্ডে তুমি যদি ইয়ে করতে যাও, তো সেই ক্ষেত্রে তোমার ইন্টেন্ট ক্লিয়ার থাকবে না, ঠিক আছে। তো কেউ ধরো তুমি যদি র্যাঙ্ক করেও যাও, তো তুমি হয়তো যে কোর্স প্রোভাইড করতো সে হয়তো যে অন্য কিছু যে চাইছে, তো সে তোমার ওয়েবসাইটে এসে ফিরে যাবে, ঠিক আছে। প্লাস তোমার হাই কম্পিটিশন থাকবে, তো তোমার র্যাঙ্ক করতেও যে অসুবিধা হবে, ঠিক আছে। আর লং টেল কিওয়ার্ডে কি হচ্ছে, আমার এখানে যে ইন্টেন্ট ক্লিয়ার আছে, তো সে এক্স্যাক্টলি কি চাইছে সেটা বুঝতে পারছি, ঠিক আছে। তো সে যদি আমার ওয়েবসাইটে আমি তাকে নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে তার র্যাঙ্ক করার মানে যে সেল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর হচ্ছে লো কম্পিটিশন থাকবে, যেহেতু যেখানে আরো বেশি স্পেসিফিক আছে, তো সেই ক্ষেত্রে শুধু যারা ডিজিটাল মার্কেটিং কোর্স কলকাতার ভেতরে দিচ্ছে, তো তারাই কমপ্লিট করবে, তো সেই ক্ষেত্রে আমার কম্পিটিশন লো হবে, তো সেই ক্ষেত্রে আমি ইজিলি এখানে র্যাঙ্ক চেক করে যেতে পারবো, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে
এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলোই ফোকাস করতে হবে, ঠিক আছে। লং টেল কিওয়ার্ড যেগুলো আছে সেখানে যে আমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে। তো লং টেল কিওয়ার্ড তুমি যে খুঁজে বার করবা কি করে, তো মেইনলি তুমি যদি শর্ট টেল কিওয়ার্ড লিখে কিওয়ার্ড রিসার্চ করো তো সেই ক্ষেত্রে তোমাকে শর্ট টেল কিওয়ার্ডগুলো দেবে, আর যদি লং টেল কিওয়ার্ড লিখে কিওয়ার্ড রিসার্চ করো তো সেই ক্ষেত্রে লং টেল কিওয়ার্ড দেবে, ঠিক আছে। আমি ধরো এখানে এক্সাম্পল শো করছি। তো আমি যদি এখানে মার্কেটিং লিখে সার্চ করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে যে কিওয়ার্ডগুলো দিচ্ছে, ঠিক আছে, সেগুলো আমি দেখবো যে শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে। তো বাকি যেগুলো এখানে 622টা যে কিওয়ার্ড সাজেস্ট করছে তো সেগুলো আমি দেখবো এখানে শর্ট টেল কিওয়ার্ড, মানে যে ছোট ছোট কিওয়ার্ড বা মিড টেল টাইপের কিওয়ার্ড দিচ্ছে, ঠিক আছে। বাট আমি যদি এখানে লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করি, তো আমি যখন লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করলাম তো সেই ক্ষেত্রে যে সাজেশনগুলো দিচ্ছে সেগুলো তোমার লং টেল কিওয়ার্ড দিচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি লং টেল কিওয়ার্ড লিখে এখানে যে সার্চ করো তো সেই ক্ষেত্রে তোমাকে যে সাজেশনগুলো দেবে তো সেগুলো তোমার লং টেল কিওয়ার্ড হিসাবে সে দেবে, ঠিক আছে। তো এবার তুমি একটা জিনিস এখানে দেখবা যে আমি ধরো এই শর্ট টেল আর লং টেল দুটো কিওয়ার্ডকে যদি পাশাপাশি এখানে রেখে সার্চ করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখবো যে ডিজিটাল মার্কেটিং যেটা শর্ট টেল কিওয়ার্ড ছিল, ঠিক আছে। তো আমি ধরো এখানে একবার লিখে নিচ্ছি ডিজিটাল মার্কেটিং যে কিওয়ার্ডটা আছে, ঠিক আছে। এইটার আমি সার্চ ভলিউম দেখবো যে 1 লাখ থেকে 10 লাখ, ঠিক আছে। তো সিম্পল আমাদের কি করতে হবে, ধরো আমি 1 লাখ টু 10 লাখ, ঠিক আছে। তো 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, এটা হচ্ছে এর সার্চ ভলিউম, ঠিক আছে। আর আমি যদি এখানে লং টেল কিওয়ার্ড দিই তো সেই ক্ষেত্রে আমি এইখানে দেখবো যে এর সার্চ ভলিউম হচ্ছে 1000 থেকে 10,000, ঠিক আছে। তো এখানে যে 10 যে কত দেখতে হবে 1000 থেকে যে 10,000, ঠিক আছে। যে ঠিক আছে, তো এখানে ধরো যে শর্ট টেল কিওয়ার্ডে তোমার সার্চ ভলিউম দেখছো অনেক হাই আছে, ঠিক আছে। তো 1 লাখ থেকে যে 10 লাখ সার্চ ভলিউম আছে, ঠিক আছে। বাট তোমার লং টেলে তোমার সার্চ ভলিউম লো আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি বলবা যে আমার শর্ট টেল কিওয়ার্ড নিলে ভালো, কারণ সার্চ ভলিউম হাই আছে, ঠিক আছে। বাট কি হচ্ছে, সার্চ ভলিউম যেহেতু হাই আছে তো সেই জন্য কম্পিটিশনও হাই আছে, তো সেই ক্ষেত্রে তোমার র্যাঙ্ক করাটাই মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কোনো লোকই আসবে না, যে ঠিক আছে, বা যদি লোক আসেও তো তারা হয়তো আহ, যে অন্য কিছু চাইছে, ঠিক আছে। বাট এটাই যে তুমি দেখছো যে সার্চ ভলিউম কম আছে, ঠিক আছে। সার্চ ভলিউম কম আছে বাট এখানে কম্পিটিশন লো আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি ইজিলি র্যাঙ্ক করে যাবা। আর এখানে যেহেতু ইনটেন্ট ক্লিয়ার আছে তো সেই জন্য যারা আসছে তো তারাও সিরিয়াস আছে, তো সেল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। বা তুমি কি যে কি ইয়ে করতে পারো, যে ধরো আমি এখানে একটা নাম্বার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো শর্ট টেল কিওয়ার্ডটা ধরো এখানে যে 1 লাখ সার্চ ভলিউম, আর এখানে ধরো যে 10,000 সার্চ ভলিউম, ঠিক আছে। তো তুমি যদি এখানে 10টা লং টেল কিওয়ার্ড নিয়ে যাও যার সার্চ ভলিউম হচ্ছে 10,000, তো সেই ক্ষেত্রে 10,000 ইন্টু 10 এটা কিন্তু 1 লাখ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তুমি এই একটা শর্ট টেল কিওয়ার্ড নেওয়ার জায়গায় তুমি যদি 10টা লং টেল কিওয়ার্ড নিয়ে নাও যার সার্চ ভলিউম হচ্ছে 10,000, তো সেই ক্ষেত্রে তুমি সেম জিনিসটাকে ম্যাচ করে যেতে পারবে, ঠিক আছে। সার্চ ভলিউম যেটা যে তুমি 1 লাখ যেটাকে টার্গেট করছিলে তো সেম যে তুমি যে 10,000 10টা কিওয়ার্ড নিয়েছো তো সেই ক্ষেত্রে তুমি এটাকে ম্যাচ করে নিলে যে তোমার 1 লাখ সার্চ ভলিউম ওখানে আসছে, ঠিক আছে। প্লাস ওই যে 10টা কিওয়ার্ড আছে তো কম্পিটিশন লো আছে, তুমি ইজিলি র্যাঙ্ক করে যাবে। প্লাস যেহেতু এখানে ইন্টেন্ট ক্লিয়ার আছে তো তার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো মোদ্দা কথা এটাই হচ্ছে যে ফার্স্টে আমাকে যে যে যখন একটা স্টার্ট করবো একটা কিছু একটা ওয়েবসাইট তো সেই ক্ষেত্রে ফার্স্টে আমাকে লং টেল কিওয়ার্ডগুলোকে যে ফোকাস করতে হবে। তো
একবার যখন লং টেল কিওয়ার্ডে আমি র্যাঙ্ক করতে স্টার্ট করে দেবো, তো তারপরে আমি যদি চাই তো আমি শর্ট টেল কিওয়ার্ডে ফোকাস করতে পারি। ঠিক আছে, তো এই হলো তোমার যে ইন্টেন্ট বেসড যে কিওয়ার্ড আর হচ্ছে লেংথ বেসড যে কিওয়ার্ড। ঠিক আছে, তো এগুলো জানলে মেনলি যে তোমার কিওয়ার্ড বাঁচতে সুবিধা হবে, যে